হ্যালো বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করি খুবই ভালো আছো। জনপ্রশাসন মন্ত্রণালয়ে একটি সরকারি নতুন সার্কুলার এসেছে, সেটি নিয়ে কথা বলার জন্য আমি খোকন আজ চলে এসেছি জব এআই বাংলাতে। তো তোমরা যারা যারা আছো দেখছো অবশ্যই সঙ্গে থাকো। আর 12ই মে থেকে কিন্তু এটার আবেদন শুরু হবে। তোমাদেরকে আবারও বলে দিচ্ছি, 12ই মে থেকে কিন্তু এটার আবেদন শুরু হবে। যারা যারা আবেদন করতে চাও তারা দেখে নাও সার্কুলারে কি কি চেয়েছে। তো গাইজ দেখতেই পাচ্ছ, আমরা নিচে চলে যাচ্ছি। প্রথমেই কম্পিউটার অপারেটর, গ্রেড 13 নম্বর, বেতন স্কেল কিন্তু 11,000 থেকে 26,590 টাকা পর্যন্ত। এখানে পদ সংখ্যা খালি আছে 3টি। এখানে আবেদন করতে গেলে তোমাদের যা যা শিক্ষাগত যোগ্যতা লাগবে তা একটু বলে নিচ্ছি, তোমরা শুনে নাও। স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে স্নাতক বা সমমানের ডিগ্রি, কম্পিউটার প্রশিক্ষণপ্রাপ্ত। অর্থাৎ যে যে এই 3টি পদে আবেদন করতে চাইছো তারা অবশ্যই কিন্তু টাইপিংয়ে স্মার্ট হতে হবে এবং কি কম্পিউটার প্রশিক্ষণপ্রাপ্ত হতে হবে। তোমরা দেখতেই পাচ্ছ এখানে সর্বনিম্ন গতি প্রতি মিনিটে ইংরেজিতে 70 শব্দ এবং বাংলায় 45 শব্দ। কম্পিউটারে সর্বনিম্ন গতি প্রতি মিনিটে ইংরেজিতে 30 ও বাংলায় 25 শব্দ। এবং আরও কিছু জানতে হবে, কম্পিউটার ওয়ার্ড প্রসেসিং সহ ইমেল, ফ্যাক্স পরিচালনা দক্ষতা অভিজ্ঞতাই থাকতে হবে এই 3টি পড়তে যারা যারা আবেদন করতে চাও তাদের জন্য। এবং কি 2 নম্বর কিন্তু আছে অফিস সহায়ক, গ্রেড 20 নম্বর, বেতন স্কেল 20 গ্রেডের যা থাকে তাই আছে, পদের সংখ্যা এখানে 17টি। তোমরা দেখতেই পাচ্ছ অফিস সহায়কের জন্য কিন্তু তেমন যোগ্যতা প্রয়োজন হয়নি। এটা শুধুমাত্র এসএসসি এবং কি এইচএসসি যারাই চাও তারাই করতে পারবে। কিন্তু সর্বনিম্ন হলো এসএসসি পরীক্ষার্থী যারা আছো এবারে নতুন পাস করেছে তারাও কিন্তু এখানে আবেদন করতে পারবে। এখন বলে নিচ্ছি যারা যারা এই সার্কুলারে আবেদন করতে চাও তারা কিভাবে করবে। তো গাইস তোমরা দেখতেই পাচ্ছ যারা 18 থেকে 32 বয়স পর্যন্ত তোমাদের বয়স সীমা হয়েছে তারাই কিন্তু এই সার্কুলার আবেদন করতে পারবে। আর কিভাবে আবেদন করবে সেটা বলবো। mopa.teletalk.com.bd ওয়েবসাইটে প্রবেশ করেই কিন্তু তোমরা এখান থেকে আবেদন করতে পারবে। এখানে আরও কিছু নির্দেশনা দিয়ে রেখেছে, এটা পড়লে আসলে অনেক বেশি দেরি হবে। তবু তোমাদেরকে বলে নিচ্ছি যারা 18 থেকে 32 বছর বয়স তারা অবশ্যই এই চাকরিতে আবেদন করতে পারবে। এবং কি শিক্ষাগত যোগ্যতা আবেদনপত্র উল্লেখ করতে হবে, নির্ভুলভাবে কোনো কিছু গোপন রাখা যাবে না। যদি তোমরা কোনো কিছু গোপন রাখো বা অবৈধ হিসেবে পরবর্তীতে চাকরি হওয়ার পর যদি অবৈধ কাগজপত্র থেকে থাকে তাহলে কিন্তু তুমি আর চাকরিচ্যুত হতে হবে। এটা তারা করতে পারবে। আর চাকরি আবেদন ফর্মে অ্যাপ্লিকেশন কপি, সর্বশেষ শিক্ষাগত যোগ্যতা সহ সকল শিক্ষাগত যোগ্যতা উল্লেখ করতে হবে। নতুবা নির্বাচিত হলেও চাকরি আবেদন উল্লিখিত সনদ ব্যতীত অন্যান্য শিক্ষাগত যোগ্যতা সনদপত্র অন্তর্ভুক্ত করার সুযোগ থাকবে না। দেখতেই পাচ্ছ যে কথাটা বললাম সেটা কিন্তু এখানে লিখিয়ে দিয়েছে। আর এখানে কিন্তু লিখিত ও মৌখিক পরীক্ষায় অংশগ্রহণের জন্য কোনো প্রকার ডিএ প্রদান করা হবে না। তার মানে এখানে যেমন লিখিত পরীক্ষা আছে তেমন মৌখিক পরীক্ষাও আছে। তোমরা যারা যারা জনপ্রশাসন মন্ত্রণালয়ে আবেদন করতে চাও তারা দ্রুত আবেদন করে ফেলো, কারণ এখানে খুব হাড্ডাহাড্ডি লড়াই হবে। এবং কি চাকরির যে কোনো প্রয়োজন যে কোনো প্রশ্নে অবশ্যই কমেন্ট করে জানাও। কিছু না বুঝলে কিংবা আবেদন না করতে পারলেও অবশ্যই কমেন্ট করে জানাও, আমরা তোমাদেরকে সর্বোচ্চ চেষ্টা করব সাহায্য করার জন্য। আর অবশ্যই জব এআই বাংলাতে তোমরা সবাই সাবস্ক্রাইব করে নাও। বন্ধুরা ভালো থাকো, সুস্থ থাকো, দেখা হবে